بسم الله الرحمن الرحيم أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المجيد الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিতি সম্মানিত দিনদার ইমানদার নবীর আশিক ও দিওয়ানা মুসলিম হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হামদ ও প্রশংসা ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুস্থ সালাত দিওয়ানা আদায় করতে আসার জন্য তৌফিক দিলেন ক্ষমতা দিলেন তাই সকলে আল্লাহ শুকরিয়া রাখতে আলহামদুলিল্লাহ তারপরে দরুদ সালাম বর্ষিত হোক আকা ওয়ালা পয়গম্বর আযম রাহমাতুল লিল আলামিন নবীকে শাহাদাত সাহাবা আমিনাতুল্লাহ হযরত কাউসারের মাওলানা কাবিদের উত্তার কারীম মাআনা লা তাকারে মদিনা রাহতে কালসিনা আমাদের ইতিবাসন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকল কোটি কোটি দরুদ সালাম ও প্রকৃত মুহাম্মদ রাসূলুল্লাহ আমিন কোরআন মাজিদ থেকে আমরা পড়ার সূরা সেই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বাংলা অর্থ আম্মা মান খাফা মাকামা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সিফাতকে বিশ্বাস করে সেই অনুপাতে ওনার লাইফ ওনার মন্দাকে ওনাকে যেতে ভয় করে ওনার নফসানিল হাওয়া এবং নিজের নফসকে হাওয়ার রাস্তা থেকে বিরত রাখবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই তাদের ঠিকানা জানে এখন যদি বলা যায় যে বাবা আল্লাহ সেটা আমি ভয় করে সবাই বলবে আল্লাহকে ভয় তারপরে যদি ওনাকে বলা হয় আল্লাহকে ভয় করে তো নামাজ পড়তে পড়ে ওটাই আমার কমি আছে নামাজটাই পারি আমার তারপরে যদি বলি যে আপনি আল্লাহকে ভয় করছেন নাজায়েজ কাজে জড়িত আছেন হারাম ব্যবসায় জড়িত আছেন হারাম কাজে জড়িত আছেন তো আল্লাহকে ভয় করছেন আল্লাহকে যদি ভয় করি দুনিয়াদারির জন্য এগুলো করা হচ্ছে আল্লাহকে ভয় করি তার কথা এখন পর্যন্ত আমাদের ছুটি আল্লাহকে যে ভয় করি সবাই বাড়ি আমাদের এখন পর্যন্ত যায়নি আল্লাহকে যে ভয় করি নামাজের কোনো কাছে না আল্লাহকে যে ভয় করি যত পারে বেশি বেশি করে লাগায় সবাই এই দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করি আর এটাকে আমরা আল্লাহ
berada di wilayah Islam dan sifat Allah Subhanahu wa taala itu dan sifatnya যত গুনাহ করতে আছে তত পাওয়ার আছে সমস্ত কিছু আমাকে অজুহাত করে পেশ করে কোনো লাভ নাই যে এই কারণে নামাজ পড়তে পারি না এই কারণে মিথ্যা কথা বলতে হয় বাবা মিথ্যা বলাটা চিরকালের জন্য হারাম মিথ্যা কথা কোনো জায়গায় বলা যাবে না কোনো ক্ষেত্রে বলা যাবে না ওলামায়ে দিনরাতে একটু সামান্যতম ফতোয়া অনুযায়ী ইজমা অনুযায়ী বলেছেন যদি কোনো ব্যক্তি দেখে যে আমার জীবন আসন্ন একদম যাওয়া অবস্থা সেই সময় হারাম পায় কতক্ষণের জন্য সেকেন্ডের জন্য হারাম তো ওইটুকু বলা কিন্তু আমাদের কোনো পরিস্থিতি না জানি না আমি তো নিজে ব্যবসা বাণিজ্য আয় করতে মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি করে যাচ্ছি কিন্তু হারাম পর নাজায়েজ পর আমি এখন করতে ছাড়তে পারিনি আর আমি নিজে বলছি আল্লাহ থেকে ভয় করছি আল্লাহ তাআলা বলেন জান্নাত ওই ব্যক্তির জন্য যা আমাদেরকে ভয় করলো আর নিজের নফসকে কন্ট্রোল ওয়া নফস আল হাওয়া এই হাওয়া শব্দটার মধ্যে বিস্তারিত একটা তফসীর রয়েছে হাওয়া কি হাওয়া মানে হাওয়া আছে আর কি শব্দ হাওয়া ছোট দিয়ে ওয়াও খাড়া শব্দ হাওয়া এই হাওয়া মানে হলো শরীয়তে যেটাকে নিষেধ হারাম নাজায়েজ বলে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওই কাজটা করতে গেলে দুনিয়ার কিছু ফায়দা হয়ে যাবে তো আমি বললাম কি যে শরীয়তের আইন কানুনটাকে এক সাইডে রেখে দিলাম আর মনে করলাম কিছুদিনের জন্য হাওয়া কাজটা করে দিই অর্থাৎ নাজায়েজ কাজটা করে দিই তারপরে তোবা করে আবার আমি বাড়ি তো বাবা ওই হাওয়া কাজ প্রসারী কাজ নাজায়েজ কাজ করে যে আপনি টাকা সঞ্চয় করুন বহু টাকা মান করেন তারপরে তোবা করে ওই টাকাটা ছেড়ে দিলেন কিন্তু ভিড় আপনার রয়েছে হারামের উপরে ভিড় আপনার দৌলতের ভিড়টা হারামের উপরে রয়েছে তাহলে আপনার ইবাদত বন্দেগী জিকির ওয়াসনা ওই হারাম খাদ্যকে আমি আপনি করছি কন্ট্রোল করতে পারলাম না নফসকে ওয়া নফস আনিল হাওয়া হাওয়ার মধ্যে আমি নফসটাকে জড়িত করে দিলাম আল্লাহ যে বিশ্বাসী করবে বিশ্বাসী মানে শরীয়তে আমার যা করেছে সেটাকে ছেড়ে দিয়ে নিজের নফস যেটা বলতো মন যেটা বলতো সেটা করছি আজকে কোন আমরা করি শরীয়ত আমরা কতটুকু পালন করি শুধু মসজিদে ঢুকে নামাজটা পড়তে হবে এতটুকু আমরা দিতে পারি এইটুকু ইসলামের কাজ বড় কাজ এটাই যে মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে হবে তাহলে ধর্ম করা শেষ না বলতে পারি ইসলাম একটা ধর্ম নবীর আদর্শ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন সকালবেলায় বের হবে আমার তরিকা অনুযায়ী যেতে হয় সকালবেলায় নিজের ব্যবসায় চলে গেল জায়েজ ব্যবসা করল মিথ্যা থেকে পরহেজ করল হালাল উপার্জন করল সারাদিন কাজ করবে তো
শরীরের কাজ কর্মে লিপ্ত আছি, কিন্তু আমার সন্তানকে ফলো করেছি, আমার পশুকে ফলো করেছি, আমার আল্লাহ তাআলা আমার সেই ব্যক্তিদের কর্মে লিপ্ত আছি। আজকে আমার তাদের ফেরেশতারা কি লিখতে আছে? শুধু নামাজ পড়লে নেকি হয় তা না, আপনি খাবার খেলেও নেকি হয় এবং ঘুমালেও নেকি হয়। এমন পর্যন্ত কি আপনি যখন পায়খানায় যাবেন, পায়খানা করবেন, সেই পায়খানা করার জন্য নেকি আছে। বলে হুজুর পায়খানা করতে কি করে নেকি হয়? ও মুসলমান সমাজ, তোমরা পায়খানায় পেচ্ছাব বসবে, ওয়ালা তাস্তাকবিরু কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা। পায়খানা পেচ্ছাব করার সময় পশ্চিম দিকে মুখ করবে না, দক্ষিণ করবে না, উত্তর দক্ষিণ হয়ে বসবে। আর ওয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বসে গিয়ে পায়খানা করবে। পায়খানা শেষ হলো, পানি আপনি পালন করলেন, উঠে গেলেন, আবার দোয়া করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাব ওয়া আফানি। আমার নবী বলেন আমার উম্মত পায়খানা বসলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত পায়খানা করলো ওই কিরামান কাতিবিন আপনার আমলনামায় লিখে দিল। সুন্নাত মোতাবেক খাবার আপনি খাচ্ছেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, সুন্নাত মোতাবেক খাবার খেলেন, খাবার নষ্ট করলেন না, ভালো করে চাপিয়ে খাবার খেলেন, পরিষ্কার খালি করে আপনি পরিষ্কার করে দিলেন খাবার, অপচয় নষ্ট করলেন না। আমার নবী পাক বলেন খাবার শেষ হয়ে গেল, আপনি সুন্নাত মোতাবেক খাবার দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দোয়া করলেন, আমার নবী পাক বলেন আমার উম্মতেরা খাবার খেলো, আমার আল্লাহ বলেন আমার বান্দা খাবার খাচ্ছে, কিন্তু আমার ফেরেশতাকে আমি অর্ডার দিয়েছি নবী সুন্নাত মোতাবেক খাবার খেলো, যতক্ষণ খাবার খেলো ওই আমার নামে নেকিটা লিখে দাও। প্রত্যেকটা জায়গাতে নেকি পাবেন আপনি। শুধু নামাজ পড়লেই যে নেকি হবে আর আদার্স কাজ আপনি শরীয়ত মানবেন না, নবীর সুন্নাত তরিকা মানবেন না, বরং হচ্ছে নামাজ পড়লে আপনি তেই নেকি, বাকি আদার্স কাজে আপনার নেকি না, সব পাবেন। আপনি ঘুমাতে গেলেন, বাউযু হয়ে উত্তর দিকে মুখ করলেন, পশ্চিম উত্তর দিকে মাথা করলেন, পশ্চিম দিকে মুখ করলেন, দক্ষিণ দিকে আপনার পা থাকলো, দোয়া করলেন আল্লাহুম্মা বিসমিকা আবুদু ওয়া আহলা। ঘুমিয়ে গেলেন, আবার মুয়াজ্জিন যখন ফজরের আযান দিল, আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন, আমার নবী পাক বলেন খাওয়া দাওয়া করার পেশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর কোনো প্রয়োজন নয়, আরাম করুন, ঘুমিয়ে যাও, আর ফজরের আযান দিলে তখন উঠে যাও, দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার নবী পাক বলেন আমার আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা সারাটা ঘুমানো, কিন্তু আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় সারা রাতের ইবাদতের সওয়াব লিখে দিলাম। তাই ঘুমাতে নেকি আছে, খাওয়াতে নেকি আছে, পেচ্ছাব পায়খানা করাতেও নেকি আছে। শর্ত হলো যে আপনি সুন্নাত মোতাবেক করবেন, তবে আমি তো এশার নামাজ পড়ে আমরা করি আড্ডা খানায় গেলাম, গল্প করতে করতে মিথ্যা, বেশি যখন মানুষ কথা বলবে মিথ্যা কথা অটোমেটিক বেরিয়ে আসবে, কর্মমিথ্যা চুগলাম বেরিয়ে আসবে। এই জন্য আমার নবী পাক বলেছেন দুনিয়ার মধ্যে ওয়ায়াতি কাসীরা ওয়ায়াযহাবু কালীলা,
কম হাসো বেশি কান। কবরকে দেখে কবরের আযাবকে স্মরণ করো, মৌতকে স্মরণ করে কাঁদো, হাসো কম। মুমিন হাসবে মরার, মুমিন হাসবে মরার পরে। কাফের দেখি এরা দুনিয়ার মধ্যে এদের এটাই শেষ, এটাই ওদের আনন্দ করতে পরকালে আর কিছু না আযাব চায়। ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে রেখে দিলেন, আমাদেরকে যে আদর্শ সুন্নাত দিয়ে গেলেন, সেই সুন্নাত মোতাবেক আমি আপনি যদি আমল করি তাহলে নেকি পরিপূর্ণ হবে। আপনি মসজিদে প্রবেশ করছেন, মসজিদে প্রবেশ করলেন, দোয়া করলেন আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রাহমাতিকা ওয়া রাহমাত। আপনি ওযু করে মসজিদে বসে গেলেন, কোন মানুষ যদি কিছুই না জানে শুধু ওযু করে বসে গেল মসজিদে, মসজিদে ঢোকার দোয়া করলো, আমার নবী পাক বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা মসজিদে বসে থাকবে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা কল্যাণময় নেকি লিখতে থাকবে। নামাজ পড়েন, শুধু বসে আছে, এখন টাইম হয়নি নামাজের, কিন্তু লেখি আপনার লেখা চলছে, কারণ আপনি সুন্নাত মোতাবেক মসজিদে ঢুকেছেন, প্রথমে ডান পা ঢুকাচ্ছেন আর বলেছেন আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রাহমাতিকা, আপনার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহুম্মা আফতাহি, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন। এই মানে আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে, আপনি ওযু করে বসে গেছি, আরেকটু নিয়ম করলি নামাজ সুন্নাত আল-ইতিকাফ, আমার নবী বলেছেন এই মানুষটা এই ইতিকাফের সওয়াব পাবে, ইতিকাফের সওয়াব অনেক। তো মসজিদে এসে কোন দুনিয়ার কথা আলোচনা করা যাবে না, মুসলিম মাসায়েল আলোচনা করা যাবে, নামাজের কোন পদ্ধতিগুলো জানা যাবে, কিন্তু অন্য কোন আদেশ আলোচনা করা যাবে। এবার আপনি এবাদত বন্দি করার পরে মসজিদ থেকে আবার হচ্ছে, প্রথমে আপনি বাম পায়ে বললেন আর দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমাকে পাক করে বলতে যতক্ষণ মসজিদে ছিল তার নামায় ফেরেশতারা নেকি লিখে ওই পূর্ণ করেছে। তো বাবা সব জায়গায় শরীয়ত আপনাকে মানতে হবে, সব জায়গায় আপনার নফসকে কন্ট্রোল করতে হবে যে না আমার নিজের ইচ্ছা স্বাধীনতা তৈরি করে নিতে হবে না। আমি নবীর গোলাম, আমি একজনের গোলাম, তো আমি দাস একজনে, আমার আপা মাওলা যেটা বলে দিয়েছে ওটাই আমাকে করতে হবে, আমার নিজের ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। গোনা খাওয়া দাওয়া চলাফেরা সব নবীর তরিকা অনুযায়ী হবে, সব নবীর নিয়ম অনুযায়ী হবে, সব জায়গায় আপনি নেকি পাবেন, সব পর্বে আপনার নেকি আছে। শুধু শর্ত হলো আপনি নবীর আমার আপা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে ওনার তরিকা মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদেরকে মানা বুঝা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাস সুন্নাত আদায় করুন।